চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2। আমি ইতিমধ্যে আরেকটি সেট দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই সেটটিও দেখতে পারো। প্রথম পর্যায় মূল্যায়ন, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। হ্যাঁ, তাহলে তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক তোমার সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। তো আমরা প্রথমেই শুরু করি চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন 2025 বাংলা, পূর্ণমান 20। দেখো তোমরা এর আগে আমি একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নে মার্ক ছিল কিন্তু 10। হ্যাঁ, কিন্তু তোমাদের পরীক্ষা এবার থেকে 20 মার্কের পরীক্ষা হবে। আগে 10 ছিল প্রথম ইউনিট টেস্ট, এখন 20 মার্কের পরীক্ষা হবে। সময় হচ্ছে 40 মিনিট। হ্যাঁ, এবং সিলেবাস, নম্বর বিভাজন ও নমুনা প্রশ্নপত্র, যেটা আর কি এই টাইপেরই প্রশ্ন হবে সেট নম্বর 2। আমি এক এক করে প্রতিটা সাবজেক্টের, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, হ্যাঁ, পরিবেশ, হ্যাঁ, 6 থেকে 7টি প্রশ্ন মডেল প্রশ্ন তোমরা দেবো। আশা করি হ্যাঁ সমস্ত বইটা তোমাদের ভালো করে ধারণা থাকার পর এই প্রশ্নগুলি ভালো করে দেখলে তোমরা 100% কমন পাবেই পাবে। হ্যাঁ, যাই হোক, আর দেরি নাই, তোমার সিলেবাসটা দেখতে পাচ্ছ এখানে, এই ইতিমধ্যে আমি দেখিয়েছি, কাজে এটা নিয়ে আর বেশি আলোচনা করব না। হ্যাঁ, এই প্রশ্নটা দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, পূর্ণমান হচ্ছে 20 মার্ক, সময় 40 মিনিট। এভাবে করে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রতিষ্ঠিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে, অর্থাৎ এখানে প্রাথমিক পর্ষদ কিন্তু তোমাদের এবছর থেকে 20 মার্কের প্রশ্ন সেট করবে। কাজে তোমরা এই প্রশ্নটা পূর্ণাঙ্গ প্রশ্ন এই ধাঁচে হবে। হ্যাঁ, একটু 19-20 হতে পারে। কাজে তোমরা যদি এক এক করে সকল মডেল প্রশ্ন দেখো, তাহলে আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। যাই হোক, এই প্রথম প্রশ্ন ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি একটু বড় করে দেখাচ্ছি, এরকম করে 7টি প্রশ্ন। তারপরে 2 নম্বরের প্রশ্ন, এটাও আমি বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে 6টি, কিন্তু তোমাদের এত অপশন থাকবে না, আমি জাস্ট একটু অপশন বেশি দিয়েছি, যাতে তোমরা এই প্রশ্নগুলি পড়লে অনেকটা এখান থেকে কমন পড়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এবং এই হচ্ছে তোমার টোটাল 10 নম্বরের প্রশ্ন পর্যন্ত আছে। 10 বলতে 9টি প্রশ্ন। যাই হোক, আমি প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে কি, তথ্যচান তার বন্ধুকে খাবার খাওয়া, বাড়িতে যাওয়া না গাছে চড়া বা দোলনায় ওঠা নিমন্ত্রণ করেছিল। তথ্যচান তার বন্ধুকে গাছে চড়ার, গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল। তথ্যচান মই নিয়ে এসেছিল বাড়ি, দারোয়ান ঘর এবং দোকান না শ্রেণীকক্ষ থেকে, আসলে দারোয়ানের ঘর থেকে। তারপরে কোনটি বিমানান চিহ্নিত করো, গাছ, ডাল, পাতা, রাস্তা। উত্তর হচ্ছে রাস্তা। কোনটি বিমানান চিহ্নিত করো, আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। এখানে হচ্ছে আলমারি। তারপরে কবিতাটিতে 4, 3 নাকি 5টি মেয়ের কথা বলা হয়েছে, আসলে এটা একটা বনভোজন কবিতা, এখানে 4টি মেয়ের কথা বলা হয়েছে। তারপরে হ্যাঁ, মা সুন্দর করে 1, 2, 3, 4 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। মা 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। হাতকড়ি পরায় চোর, উকিল, শিক্ষক না পুলিশ? কে? পুলিশ। হ্যাঁ, এই হচ্ছে তোমার 7টি প্রশ্ন। এরপরে পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। তারপর নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। হ্যাগা, তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করছো? ছাগলছানা ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগল। হ্যাঁ, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল, কেন? বাঘ মামার কাছে শিয়াল এইমাত্র নিমন্ত্রণ খেয়ে গিয়ে আবার ফিরে এসেছিল বলে। এরপরে তথ্যচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তথ্যচান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। ইয়াসুকি চানের পায়ে কি অসুবিধা ছিল? ইয়াসুনি চানের পায়ে পোলিও ছিল। হ্যাঁ, বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হচ্ছে বাগান, ছোট বাগান। কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? মিছিমিছি গিন্নি সেজেছিল হচ্ছে কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। তারপর গঙ্গা মাটি দিয়ে কি শুরু হলো? গঙ্গা মাটি নিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। তারপর কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল? চোর পুলিশ খেলার সময় এক ঝটকায় হাত ছাড়তে গিয়ে লেখিকার বালা ভেঙে গিয়েছিল। মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? 650 থেকে 700 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। পাকুয়া নদীর বর্ণনা দাও। পাকুয়া নদীটি 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল। কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? কবিতার কথক বাড়ির গলি দিয়ে পাঠশালাতে যায়। রাতের বেলা জানালা দিয়ে বক্তা কাকে দেখে? রাতের বেলা জানালা দিয়ে বক্তা পাহারাওয়ালাকে দেখে। এই হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরে, এই গল্প 3 নম্বরের প্রশ্ন 2 মার্কের। হ্যাঁ, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন হওয়ার কারণ কি? এই গল্পে মানে তোমার নরহরি দাস গল্পে ছাগলছানা আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে। এই গল্পে ষাঁড়, শিয়াল আর বাঘের কথা একটি। ছাগলছানা খুবই তুচ্ছ প্রাণী, কিন্তু ওই ছাগলছানা
ছাগলছানা প্রবল বুদ্ধি বলে হ্যাঁ বনে শিয়ালের গর্ত রাত কাটিয়েছে, আবার তার উপর আক্রমণের উদ্দেশ্যে আসা শিয়াল ও বাঘ একসঙ্গে যেভাবে প্রাণভয়ে ছুটে পালিয়েছে তা শুধুমাত্র ছাগলছানারই হ্যাঁ বুদ্ধির জোরে। রাঁধুনি কিভাবে মিছিমিছি বনভোজন রান্না করেছিল? নুরি, পুষি, আয়শা, সফি নামে চারটি দুষ্টু মেয়ে তাদের শখের বনভোজন রাঁধুনি সেজে ভোজনের বিপুল আয়োজনে ব্যস্ত হয়ে পড়ছিল। মিছিমিছি কেউ বা বসে হলদি বাটছিল, আবার কেউ বা ভাত রাঁধছিল, তাদের মধ্যে কেউ বা ধুলো বালি দিয়ে কোরমা পোলাও রাঁধছিল, আর কাদা দিয়ে পিঠে তৈরি করছিল। মাঝে মাঝে তারা মিছিমিছি রান্নাতে নুন হয়েছে কিনা তাও চেখে দেখেছিল। এরপরে ছাগলছানাকে শিয়াল ভয় পেল। কেন? শিয়াল তার বাঘমামার বাড়িতে রাতে নেমন্তন্ন খেয়ে ফিরে দেখলো তার গর্তে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল। শিয়াল অন্ধকারের ভিতর তাকে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো সেটা বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই ভেবে সে দারুণ ভয় পেয়ে গেল। বন্ধুকে কিভাবে গাছে উঠবে বলে তত্ত্বচান পরিকল্পনা করছিল। তত্ত্বচানের বন্ধু ইয়াচুয়া কি চানের পায়ে পোলিও ছিল, তাই তত্ত্বচান একটি পরিকল্পনা করে সে একটি মই নিয়ে এসে গাছটার গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখে যাতে ইয়াচুকি চান সহজে গাছের ডালে নাগাল পায়। তারপরে লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন? লেখিকার জ্যাঠামশাই চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। শোনা যেত তিনি ছিলেন মস্ত বড় খেলোয়াড়। তার গায়ে ছিল খুব জোর আর রাগও ছিল খুব। লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? লুসাই পাহাড়ের বন ছাড়া মানুষের নামগন্ধ নেই, আছে শুধু জানোয়ার কিলবিল করছে, তাই ওই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো? লুসাইয়ের শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে দিল। তারপর মশালগুলো ঘুরিয়ে বিরাট চিৎকার করতে করতে লুসাইয়ের এগিয়ে আসা হাতিগুলোর দিকে তেড়ে গেল। এভাবে সারা রাত হাতিগুলো একবার তাঁবুর দিকে এগিয়ে গেল, আবার জ্বলন্ত মশালে হাতে বিকট চিৎকার তাদের তাড়া করতে লাগলো। ভোর হলে একদল হাতি পূব দিকের পাহাড়ে আর একদল হাতি পশ্চিম দিকের পাহাড়ে উঠে গেল। এরপরে হচ্ছে তোমার নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো, যে কোনো চারটি। এরকম করে আমরা চার থেকে আমরা বাকি প্রশ্নগুলি দেখবো। তো 4 নম্বর, হ্যাঁ তারপর প্রথমটা হচ্ছে ভয়ানক, তারপরটা হচ্ছে সারা রাত, তারপরে ছাগলছানা, তারপরটা হচ্ছে নারিকেল, তারপর অকারণে। হ্যাঁ এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা জায়গা পূরণ করো। পাহাড়, পাহাড় কি? প যোগ আ যোগ অ, হ যোগ আ যোগ ডয় শূন্য র। তারপর মস্ত, ম যোগ অ, সহ হসন্ত যোগ ত যোগ ক। এভাবে সন্ধে, স যোগ অ যোগ ন যোগ ধ যোগ জ যোগ এ। তরতর, ত হসন্ত যোগ অ যোগ র হসন্ত যোগ ত যোগ অ যোগ র হসন্ত। এরপরে ছোটোখাটো, ছ যোগ ও যোগ ট যোগ ও, খ যোগ আ, তারপরে ট যোগ ও। গিন্নি, গ হসন্ত যোগ রস্বই হসন্ত, তারপরে ন হসন্ত প্লাস ন হসন্ত যোগ ই। তারপরে হচ্ছে তোমার নিমন্ত্রণ, ন রস্বই ম অ ন, হ্যাঁ তারপরে ত্রফলার ন, নিমন্ত্রণ। ত্রফলা না তো ত্র শুধু তো হবে, তারপর মূর্ধন্য। যাই হোক শব্দজুড়ি থেকে ঠিক শব্দটি বেশি শূন্যস্থান পূরণ করো। ড্যাশতে সবার একটা করে গাছ ছিল। তোমইতে সবার একটা করে গাছ ছিল। তত্ত্বসানের গাছটা ছিল বেড়ার ধারে। টেলিভিশন নাকি একটা বাক্স মতন। সঠিক সন্ধি করে লেখো। রত্নাকর, রত্ন যোগ আকর, রত্নাকর। স্বরসন্ধি যেটা মেঘ যোগ আলোক, মেঘালোক। এরপরে আমরা যদি সমার্থক শব্দ লেখো, চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু। চাঁদ, শশী, বিধু, চন্দ্র চাঁদেরই। তারপরে সূর্য, রবি, তপন, দিবাকর। পাহাড়, গিরি, পর্বত, শৈল। তারপরে বায়ু, পবন, হাওয়া, সমীরণ। বাক্য রচনা করো। উদার, মহান, মন্ত্রণা, শিক্ষা, সহিষ্ণুতা, বনভোজন, মিশেমিশি। উদার, বিদ্যাসাগর উদার মানুষ ছিলেন। মহান, নেতাজি মহান বীর ছিলেন। মন্ত্রণা, কুমন্ত্রণা আমাদের ক্ষতি করে। শিক্ষা, শিক্ষকরা শিক্ষা দেন। সহিষ্ণুতা মানুষকে সফল করে। বনভোজন, আমরা স্কুল থেকে সবাই মিলে বনভোজনে যাব। এই ছিল তোমাদের মিশেমিশি। ছোট ছেলেমেয়েরা মিশেমিশি রান্না বাটি খেলে। এই ছিল তোমাদের 20 মার্কের একটা প্রশ্ন। তোমাদের সর্বশেষ আমি বলবো, তোমাদের এখন কিন্তু 20 মার্কের ফার্স্ট ইউনিট টেস্ট, কাজে তোমাদের পড়াশোনা একটু বেশি করে করতে হবে। যদি আগের মতো করো তাহলে কিন্তু পরীক্ষা তো ভালো দিতে পারবে না। যাই হোক সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা। এবং সর্বশেষে আবার আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।